আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, একটু ভাবুন তো, একজন মানুষ সারাদিন না খেয়ে না পান করে রোজা রাখলো, ক্ষুধা সহ্য করলো, তৃষ্ণা সহ্য করলো, ঘন্টার পর ঘন্টা ইবাদত করলো, কিন্তু দিনের শেষে যদি ওই ব্যক্তি জানতে পারে তার রোজার সওয়াব প্রায় শূন্য হয়ে গেছে। কেন জানেন? কারণ তার মুখ থেকে বের হওয়া কিছু কথার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর একটি সতর্ক বার্তা দিয়েছেন হাদিসের মাধ্যমে। তিনি বলেছেন, অনেক রোজাদার রয়েছে যারা রোজা রাখে, কিন্তু তাদের ভাগ্যে থাকে শুধু ক্ষুধা ও তৃষ্ণা। মুসনাদ আহমদ ও ইবনে মাজাহ। কেন এমন হয়? কারণ রোজা শুধু খাবার ত্যাগ করার নাম নয়। রোজা হলো চোখকে গুনাহ থেকে রক্ষা করা, কানকে গুনাহ থেকে রক্ষা করা, আর সবচেয়ে বড় কথা, জিহ্বাকে গুনাহ থেকে রক্ষা করা। এর নামই হলো রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রোজা রাখবে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। সহিহ বুখারী। আজকের এই ভিডিওতে আমরা জানব রোজা রেখে এমন 7টি কথা যেগুলো বললে রোজার সওয়াব কমে যায়, এমনকি কিছু কিছু ক্ষেত্রে বড় গুনাহও হয়ে যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের এই কথাগুলো আপনার রোজাকে পূর্ণ সওয়াবের রোজায় পরিণত করতে পারেন ইনশাআল্লাহ। রোজা রেখে যে 7টি কথা বললে আমাদের রোজা হালকা হয়ে যায়, রোজার পরিপূর্ণ হক আদায় হয় না, তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নেই সেই 7টি কথা সম্পর্কে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ইসলামিক ইউটিউব চ্যানেল, যেখানে আমরা চেষ্টা করি পবিত্র কোরআন ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে। তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের পরবর্তী ইসলামিক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে ইসলামের সুন্দর বার্তা আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আর যারা আগেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন, আপনাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটি ছোট্ট দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, লাইক করেছে, কমেন্ট করেছে এবং আপনার দিনের এই বার্তা ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তাদের সকল দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা দূর করে দিন, তাদের অন্তরকে শান্তি দিন, তাদের রিজিক হালাল ও বরকতময় করুন, আর তাদের সকল নেক দোয়া ও মনের আশা আকাঙ্ক্ষা কবুল করে নিন, আমিন। এবার চলুন মূল আলোচনা শুরু করি। সেই 7টি কথার প্রথম কথা হলো মিথ্যা কথা বলা। রোজা রেখে সবচেয়ে ভয়ঙ্কর কাজগুলোর একটি হলো মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তাহলে আল্লাহর কাছে তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। এর অর্থ কি? এর অর্থ হলো, কেউ যদি রোজা রেখে মিথ্যা বলে তাহলে সে রোজার আসল উদ্দেশ্য নষ্ট করে ফেলছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত, সূরা আল ইমরান। আরেক জায়গায় আল্লাহ তাআলা আরো বলেন, মিথ্যা কথা থেকে দূরে থাকো, সূরা হজ। আজ আমরা অনেক সময় খুব সহজেই মিথ্যা বলে ফেলি, বন্ধুদের সাথে মজা করার জন্য, ব্যবসায় লাভ করার জন্য বা নিজের ভুল ঢাকার জন্য। কিন্তু মনে রাখবেন, রমজানে মিথ্যা বলা শুধু গুনাহ নয়, এটা রোজার নূর নষ্ট করে দেয়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মিথ্যা মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়। তাই রোজা রেখে সত্য বলা রোজার অন্যতম সৌন্দর্য। দ্বিতীয় কথা হলো গীবত বা পরনিন্দা করা। গীবত মানে কি? কোনো মানুষের অনুপস্থিতিতে তার এমন দোষ বলা যা সে শুনলেই কষ্ট পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বলেন, তোমার ভাইয়ের এমন দোষ বলা যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে গীবতকে ভয়ঙ্করভাবে বর্ণনা করেছেন। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? সূরা হুজরাত। ভাবুন, গীবতকে আল্লাহ তুলনা করেছেন মৃত মানুষের মাংস খাওয়ার মাধ্যমে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গীবত রোজার সওয়াবকে আগুন যেমন কাঠ পুড়িয়ে দেয় তেমনিভাবে নষ্ট করে দেয়। আজ আমরা অনেক সময় বন্ধুদের আড্ডায়,
পরিবারের আলোচনায়, অফিসে বসে ঘন্টার পর ঘন্টা মানুষের সমালোচনা করি, কিন্তু আমরা বুঝতে পারি না এই কথাগুলো হয়তো আমাদের রোজার সওয়াব ধ্বংস করে দিচ্ছে। তাই সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, গীবত বা পরনিন্দা থেকে দূরে থাকবেন। গীবত আমাদের রোজাকে নষ্ট করে দেয়, যেমনটা আগুন কাঠকে পুড়িয়ে দেয়। তৃতীয় কথা হলো গালি বা খারাপ ভাষা ব্যবহার করা। রোজা মানুষকে ধৈর্যশীল বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রোজা রাখবে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। কেউ যদি তাকে গালি দেয় সে বলবে, আমি রোজাদার। সহিহ বুখারী, সহিহ মুসলিম। মুমিন কখনো অভিশাপ দিতে পারে না বা অশ্লীল ভাষা ব্যবহার করতে পারে না। তিরমিজি। রোজা আমাদের শেখায় রাগ নিয়ন্ত্রণ করা। কেউ যদি আপনাকে অপমান করে তবুও আপনি শান্তভাবে বলবেন, আমি রোজাদার। এটাই হলো একজন প্রকৃতিক রোজাদারের পরিচয়। মনে রাখবেন, রোজা রেখে খারাপ ভাষায় গালাগালি করলে অথবা খারাপ কোনো ভাষা উচ্চারণ করলে রোজার পরিপূর্ণতা নষ্ট হয়ে যায়। অনেক আলেম ওলামারা বলেন, যদি কোনো ব্যক্তি রোজা রেখে খারাপ ভাষা ব্যবহার করে, অশ্লীল ভাষায় গালাগালি করে, তাহলে তার রোজা পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপরিপূর্ণ রোজা কখনোই গ্রহণ করেন না। 4 নম্বর কথা হলো মিথ্যা অপবাদ দেওয়া। কারো সম্মান নষ্ট করা ইসলামের অত্যন্ত বড় গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন পুরুষ ও নারীদের প্রতি মিথ্যা অপবাদ দেয় তারা বড় গুনাহের বোঝা বহন করে। সূরা আজাব। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা পবিত্র নারীদের অপবাদ দেয় তাদের জন্য আছে দুনিয়া ও আখিরাতের লানত। সূরা নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। সহিহ বুখারী। অর্থাৎ আপনার জিহ্বা যদি মানুষের সম্মান নষ্ট করে তাহলে রোজা রেখে তার কোনো সৌন্দর্য থাকে না। একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি কোনো এক ব্যক্তির কোনো একটি দিক নিয়ে, কোনো একটি সাইড নিয়ে আলোচনা করছেন, কিন্তু এই আলোচনার মধ্যে কিছু কিছু কথা সত্য, কিছু কিছু কথা মিথ্যা। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি হাজারো সত্য হয় তার অনুপস্থিতিতে এই কথাগুলো গীবাদের সমতুল্য, এই কথাগুলো পরনিন্দার সমতুল্য। অর্থাৎ আপনি তার অনুপস্থিতিতে সত্য কথা হলেও মানুষের কাছে কখনো প্রচারণা করবেন না সেই কথাগুলো, যা বললে তার সম্মান নষ্ট হয়। রোজা মানুষকে ধৈর্য শেখানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল স্বরূপ। সহিহ বুখারী। ঢাল কি করে? ঢাল মানুষকে রক্ষা করে। অর্থাৎ রোজা আমাদের গুনাহ থেকে রক্ষা করার জন্য। কিন্তু কেউ যদি রোজা রেখে রাস্তায় ঝগড়া করে, পরিবারে ঝগড়া করে, অফিসে ঝগড়া করে, তাহলে সে রোজার শিক্ষা ভুলে গেছে। আরেক হাদিসে এসেছে, ঝগড়া মানুষকে সত্য থেকেও দূরে নিয়ে যায়। আবু দাউদ। অর্থাৎ আপনি রোজা রেখেছেন, রোজা রেখে কখনোই ঝগড়া করবেন না, রোজা রেখে কোনো মানুষের সাথে কোনো বিবাদে জড়াবেন না। মনে রাখবেন, আপনি ঝগড়া করছেন, আপনি বিবাদ করছেন, এর মধ্যে থেকেই আপনার মুখ থেকে এমন কিছু অশ্লীল ভাষা বের হবে, এমন কিছু কটু কথা বের হবে, যার মাধ্যমে ওই ব্যক্তি কষ্ট পাবে এবং আপনার আমল নামায়ও গুনাহ লিপিবদ্ধ হবে। আপনার রোজার পরিপূর্ণতা নষ্ট হয়ে যাবে। ষষ্ঠ কথা হলো অশ্লীল বা লজ্জাহীন কথা বলা। রমজান হলো পবিত্রতার মাস। এই মাসে অশ্লীল কথা বলা, নোংরা মজা করা, অশ্লীল আলোচনা করা, এইসব জিহ্বাকে গুনাহে জড়িয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন কখনো অশ্লীল ভাষায় কথা বলে না। তিরমিজি। আরেক হাদিসে এসেছে, লজ্জা ঈমানের একটি অংশ। সহিহ বুখারী। যার মধ্যে লজ্জা আছে তার জিহ্বা কখনোই অশ্লীল কথা বলবে না। অর্থাৎ সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, রোজা রেখে এমন কোনো অশ্লীল ভাষা ব্যবহার করবেন না, এমন কোনো লজ্জাহীন কথা বলবেন না যার মাধ্যমে আপনার রোজার পরিপূর্ণতা নষ্ট হয়ে যায়। প্রত্যেকটি সময়ে যতগুলো কথা বলবেন, কথাগুলোর প্রতি আপনার যত্নবান হতে হবে, আপনার খেয়াল রাখতে হবে এই কথার মাধ্যমে যেন কোনো অশ্লীল কথা অথবা লজ্জাহীন কথা আপনার মুখ থেকে বের না হয়। সপ্তম নম্বরে অকারণেই বেশি কথা বলা। অনেক সময় আমরা এমন অনেক কথা বলি যার কোনো প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী। আরেকটি হাদিসে এসেছে, মানুষের অধিকাংশ গুনাহ তার জিহ্বার কারণে হয়। তিরমিজি।
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কথা বলার আগে ভাবো এটা কি তোমার জন্য কল্যাণকর। রোজার সময় কথা কম বলা আর বেশি বেশি জিকির করা রোজাকে আরও সুন্দর করে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তাহলে আমরা রোজা রেখে অথবা রোজা না রেখেও পবিত্র মাহে রমজান মাস ব্যতীত কখনোই অকারণে বেশি কথা বলবো না। মনে রাখবেন, আমরা মানুষ, আমাদের এই কথার মাধ্যমেই ভুল হয়ে থাকে। আর আমরা সেই ভুলের কারণে এমনভাবে বেশি কথা বলি যখন ওই কথাগুলো মিথ্যা হয়ে যায়, গীবত হয়ে যায়, পরনিন্দা হয়ে যায়। তাই আমাদেরকে সর্বদা সর্ব অবস্থায় সচেতন থাকতে হবে যাতে আমরা অকারণেই বেশি কথা না বলি। যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, রোজা হলো নিজেকে পরিবর্তন করার এক মহান সুযোগ। এই রমজানে যদি আমরা মিথ্যা ছেড়ে দেই, গীবত ছেড়ে দেই, খারাপ ভাষা ছেড়ে দেই, ঝগড়া ছেড়ে দেই, তাহলে শুধু আমাদের রোজাই নয়, আমাদের পুরো জীবনটাই বদলে যাবে। মনে রাখবেন, রোজার সবচেয়ে বড় সৌন্দর্য হলো পবিত্র হৃদয় এবং পবিত্র জিহ্বা। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের ভিডিওর প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।